সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং পড়াশোনার সাথে আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা ভিডিও শুরু করেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর একটি টপিক। তো এই টপিক থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিলি এবং রিটেনে এরকম কোশ্চেন এসেই থাকে প্রায় বলা চলে। তো সেটি হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। এখন এই কোল্ড ওয়ার মানে কি? কোল্ড ওয়ারকে আমরা বিভিন্ন নামে বলতে পারি। নার্ভ ওয়ার, প্রক্সি ওয়ার বলতে পারি, প্রোপাগান্ডা ওয়ার বলতে পারি ডিপ্লোম্যাটিক ওয়ার বলতে পারি। এখন আসলে এই যে স্নায়ু যুদ্ধটা কি? স্নায়ু যুদ্ধ হচ্ছে পরস্পর বিরোধপূর্ণ শক্তিশালী দুটি রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা থাকে, আর এই উত্তেজনার কারণে বিশ্বব্যাপী যে উত্তেজনা সৃষ্টি হয় তাকে আপনার স্নায়ু যুদ্ধ বলে। আর এই দুইটা যে শক্তিশালী রাষ্ট্রের মধ্যে যে এই স্নায়ু যুদ্ধটা হবে, এখানে তাদের মধ্যে কখনো সংঘর্ষ হবে না। কারণ সংঘর্ষ হলে সেটা আর স্নায়ু যুদ্ধ থাকে না, সেটা কি যুদ্ধ হয়ে যায়। তো আমরা যদি 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্বের সৃষ্টি, তো এটাকে আমরা স্নায়ু যুদ্ধ বলতে পারি। কারণ এই যুদ্ধটা পরাশক্তি দুই পরাশক্তির মধ্যে এরকম বিভক্ত হয়ে যায়। প্রত্যেকে তার প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য আহ বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নেয়। তো আসলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোল্ড ওয়ার, যে আমরা বললাম বা স্নায়ু যুদ্ধ। এই কোল্ড ওয়ার শব্দটা প্রথম কে ব্যবহার করেন? আপনারা যারা যারা জানেন আমাদের কমেন্ট বক্সে যে বলে দেন যে কোল্ড ওয়ার শব্দটি কে প্রথম ব্যবহার করেন। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো কোল্ড ওয়ার শব্দটি